ভাই নতুন সরকার আসার পর থেকে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি তাদের। যে হারে দৌড়াদৌড়ি করছে, কাজ করছে, কদিন মাত্র এসেছে তার মধ্যে কি হারে যে কাজ করেছে, এমএলএ ফাটাকেষ্ট হার মেরে যাবে। শুধু একটা কাজ একটু লেট হয়ে গেছে। আমার মনে হয় আর 2-4টে যদি একটু লোক রাখতেন না, তাহলে সেই পোর্টালটা তৈরি হয়ে যেত। ওই যে বলছিলেন না কি একটা অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল এখনো আমাদের তৈরি হয়নি। হ্যাঁ, আমাদের নতুন দিদি বলছিলেন না এখনো পোর্টালটা ঠিক তৈরি হয়নি, একটু সময় লাগবে, সেটার কথাই বলছি আর কি। প্লিজ তোমরা একটু ধৈর্য ধরো, 3 মাস, বেশি না 3 মাস টাইম দাও, তার মধ্যে পোর্টাল সব আপডেট হয়ে যাবে, সব তৈরি হয়ে যাবে। একটু ধৈর্য ধরো প্লিজ। সে নয় আমরা টাইম দিলাম, এদিকে হকারদেরকে একটুও ধৈর্য ধরতে দেবো না, একেবারে পেটে লাথি মেরে একদম তুলে দেবো। এটা কেমন কথা হলো? এদিকে আবার অনেকে বলতে আসবে বছর বছর ধরে তাদেরকে অনেক নোটিশ দেওয়া হয়েছিল, কেন তারা ওঠেনি? আমরা বোধহয় ভোটের আগে থেকেই শুনে যাচ্ছি 1 জুন পড়তে না পড়তেই 3000 টাকা ঢুকবে। 1 জুন পড়বে কি পড়বে না, আপনাদের অ্যাকাউন্টেই 3000 টাকা চলে যাবে, 1500-এর বদলে 3000। এটা আমরা কিন্তু ভোটের আগে থেকেই শুনে এসেছি, কি তাই না? তা বললি পেলে 3000 টাকা কি পেলে তোমরা? তা আমরা যদি 3 মাস ওদেরকে টাইম দিয়ে ধৈর্য ধরে থাকতে পারি অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাওয়ার জন্য, তা ওরা কেন হকারদের টাইম দিতে পারলো না? 3 মাস একদিনও টাইম দিতে পারলো না, একেবারে সঙ্গে সঙ্গে বুলডোজার দিয়ে ভেঙে দিল, তাই না? সত্য কথা বলা না বড্ড বালাই। আপনি যখনই কোনো সত্য কথা বা সত্য ঘটনা সমাজের মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন বা কোনো সত্য ঘটনা সমাজের বুকে তুলে ধরবেন, ঠিক তখনই অন্ধ ভক্তরা আপনাকে বিরোধী পক্ষ বলে দেখে দেবে আর আপনার সম্পর্কে নোংরা বা কুরুচিকর মন্তব্য পেশ করবে। কেন জানেন? আপনাকে ওরা দমাতে চাইবে, থামাতে চাইবে। অন্ধভক্তদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, দলই হোক বা পরিবার, যে যাকে ভালোবাসে তার কিন্তু একটা সুস্থ সমালোচনা দরকার, কারণ সুস্থ সমালোচনা মানুষকে উন্নতির পথ দেখায়। আর একটা কথাও আপনাদের বলি, সেটা হচ্ছে সমাজে কি চলছে, সমাজের মানুষ কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা জানতে গেলে কোনো রাজনৈতিক দলের ছাতার তলায় আসতে হয় না। তার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হলো ষষ্ঠেন্দ্রিয়র সজাগতা। আর যদি সত্যি কথাই বলেন, যদি সত্যি কথা বলার কথাই বলেন, সত্যি কথা সকলের সামনে অকপটে স্বীকার করতে গেলে দরকার হয় অদম্য মনোবল আর অসীম সাহস। আর একটা কথা, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে সব কিছুতে না আপনারা রাজনীতির রং লাগাবেন না। সমাজে যে সমস্ত মানুষজন আমরা বাস করছি, তারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা দেখতে গেলে বা জানতে গেলে বা বুঝতে গেলে মানবিক হতে হয়। তার জন্য রাজনীতির জ্ঞান কোন প্রয়োজন হয় না। এটুকুই বলার যে যদি তোলার হয় সবাইকে তুলতে হবে। কিসের দোকান ছিল আপনার? আমার এমনি ছোটখাটো একটা খাবারের দোকান আছে, জল কোল্ড ড্রিঙ্ক সবই আছে, কিন্তু আমি সব সময় এই নোটিশ এখনো দেয়নি, কিন্তু এই ভয়ে আজকে প্রায় 2 মাস কাটাচ্ছি যে কখন জানি রাতের বেলা এসে বা দিনের বেলা এসে নোটিশ দেয়, আমার দোকানটা ভেঙে দেয়। কিন্তু আমি সরকারের কাছে একটাই অনুরোধ করছি যে গরিবরা কি দোষ করেছে? শুধু গরিবদেরই কেন দোকান ভাঙা হবে? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের যে দোকানটা ভাঙা হচ্ছে, ওরা কি খাবে? আপনি একবার জবাব দিন। শুধু বড় লোকদের টাকা আছে বলে বড় লোকরা জায়গা কিনে স্টল বানিয়ে দামি দামি জিনিস বিক্রি করবে, ওদেরই শুধু অধিকার আছে? তাহলে কি গরিবদের বাঁচার কোনো অধিকার নেই? হ্যাঁ, আপনি শুধু এইটুকু বলুন যে গরিবদের কি বাঁচার কোনো অধিকার নেই? আমাদের যদি দোকান ভাঙতে হয় তাহলে ওদেরও দোকান ভাঙুন, ওরাও বুঝুক, ওরা থাকবে আমরা থাকবো না, এটা কোথায় লেখা আছে বলুন? আপনাকে আমরা এনেছি, ঠিক আছে আমরা এনেছি, তা বলে এইভাবে তো আমাদের পেটে লাথি মারতে পারেন না। আমরা চাইও না যে আমাদের পেটে এইভাবে লাথি মারুন, ঠিক আছে? আমাদের তুলে দিচ্ছেন, তাহলে আমাদের বসার কোনো জায়গা দিন। আমি দেখছি ফেসবুক, ইনস্টাগ্রাম সবাই বলছে ওদের উচিত ওদেরকে তুলে দিন, ওরা সরকারের জায়গায় আছে। আপনার যদি দয়া লাগে আপনি নিজের জায়গায় বসান। কেন আজকে 15 বছর, 20 বছর, 50 বছর ধরে এক একজন দোকানদারি করছে, প্রত্যেকে এসছে, প্রত্যেকে চেষ্টা করেছে, কিন্তু সবার অধিকার আছে, সবার আইনত অধিকার আছে থাকার। রেলের তো সম্পত্তি আমরা মানছি, আমরা আইনতভাবে বসে নেই, সেটাও মানছি, কিন্তু যদি বড় লোকদের অধিকার থাকে তাহলে গরিবদের অধিকারটা দিন। আমরা এইটুকু চাই, আমরা আর কিচ্ছু চাই না। তাহলে বিজেপি এসে কি আপনারা বিজেপি এনে কি ভুল করেছেন? একদম একদম নিশ্চিতভাবে আমরা ভুল করেছি। কাকে এনে ভুল? বিজেপিকে এনে।
কেন আমরা তো চেয়েছিলাম বদল, কিন্তু এইরকম বদল তো আমরা চাইনি। এরকম বদল কি কোনো মানুষ চাইবে যে গরিবরা না খেয়ে মরবে আর বড় লোকরা উন্নতির পর উন্নতি হতে থাকবে? আচ্ছা, আপনি একজন হিন্দু, তো এরা বলছে হিন্দুত্ববাদী সরকার হয়েছে, হিন্দু জিন্দাবাদ, দেখুন, ধর্মযুদ্ধ হয়েছে। না, ধর্ম বলে আমি কিছু মানি না, হিন্দু মুসলিম বলে আমি কিছু মানি না। এখন যদি কারো রক্তের প্রয়োজন হয়, সে যদি রক্ত নিতে যায়, সে কি রক্তটা পরীক্ষা করে দেখবে সে হিন্দু রক্ত নিচ্ছে না মুসলিমের রক্ত নিচ্ছে? বলুন, এখন হাত কাটলে একটা মুসলিমের যেমন লাল রক্ত বেরোবে, একটা হিন্দুর কিন্তু লাল রক্তই বেরোবে। সেটা যদি মিক্সড করে দিই, কেউ কি পরীক্ষা করে বলতে পারবে যে এটা হিন্দু এটা মুসলিমের? তাহলে এ কেমন সরকার যে হিন্দুদের দাঁড় করাবে মুসলিমদের দাঁড় করাবে? ঠিক আছে, আমি তো একটা হিন্দু, আমি জোর করে বলছি, তাহলে আমার কেন দোকান ভাঙা হচ্ছে? বলুন, জবাব দিন যে আমার কেন দোকান ভাঙা হচ্ছে। আমি শুধু এইটুকুই চাই যে দোকান যদি ভাঙা হয় তাহলে আমাদেরকে বসার একটা জায়গা দিতে হবে, আমরা যেন কিছু করে খেতে পারি। আমরা কি না খেয়ে মরবো? আমার বাচ্চা আছে ঘরে, তার পড়াশোনার খরচা আছে, আমার ঘরে একটা অসুস্থ মা আছে, তার ওষুধের খরচা আছে, তাহলে আমরা কি করে চালাবো? বলুন, কি করে চালাবো আমরা? আমাদের কি হবে? আমার স্বামীর অর্ধেক দিন কাজ থাকে না, তাহলে আমরা কি করে থাকবো? আমরা কি করে বাঁচবো? সরকার কি আমাদের মেরে ফেলতে চায়? তারা কি আমরা কি ভোট দিয়ে তাহলে খুব বড় অপরাধ করে ফেলেছি? সচল ঘোষ বলছে আপনারা অনেক বড় লোক। হ্যাঁ, বড় লোক তো নিশ্চয়ই বড় লোক। কেন বড় লোক? আমরা মনের দিক থেকে বড় লোক। পয়সা করি থাকুক আর না থাকুক, আমরা মানুষের পাশে দাঁড়াতে জানি, মানুষের সাহায্য করতে জানি। ওনাদের মতো না যে গরিবের ভাত মেরে খাবার মতো, আমরা বাঁচতে জানি, বাঁচাতে জানি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে। আপনি একজন হকার, কিসের দোকান আপনার? আমার সেলুন দোকান। সেলুন দোকান। হ্যাঁ, তো আজকে আপনাদের হকার উচ্ছেদ করা হবে, ভাঙা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন আপনি? হকারদের ভাই আমি বলছি আমাদের পুনর্বাসন দিতে হবে সবার, না হলে আমরা কোথায়, গরিব মানুষ কোথায় যাব? আপনারা তো বড় লোক, সজল ঘোষ আমরা বলছে বড় লোক হলে আমরা কি আর স্টেশনে দোকানদারি করব? তখন তো আমরা মানে বিল্ডিং বড় বড় বিল্ডিং এ চলে যাব। আমাদের পুনর্বাসন দিতে হবে, আমাদের হকারদের এটাই দাবি। আর আমাদের যাত্রী যখনই কোনো একটা অসুবিধা করে সেটাও আমরা দেখবো, আশা করি তাতে কোনো অসুবিধা হবে না। আপনারা তো এই বিজেপিকে ক্ষমতা আনলেন, শাসকে বসালেন, তারপরে এই অবস্থা, কি বলবেন? কি বলবো এখন? যদি নেতারা যদি এসব করে, আমরা সাধারণ মানুষ কি করতে পারি? কি ভাবছেন? আমরা কি ভাবতে পারবো? আমাদের এই পুনর্বাসনের দাবি, এটা ছাড়া আমরা কিছু বলতে পারি না। যদি তুলে দেয় কিভাবে চলবে? তুলে দিলে আমরা কি করবো এখন? সেটা এখন সবার যা হবে আমাদের তাই হবে, আর কি করবো? হবে, কি ভাবছেন? হকাররা তো সবাই আমরা এক আছি না। দমদমে অলরেডি দেখছি যে হকাররা ভিক করছে, তাহলে আপনারা কি করবেন? এখন আমরা কি করবো? এখন আমার তো মাথায় কাজ করছে না, আমি কি করব? কেন? কি করব? কারণ যদি ভেঙে যায়, যদি কেউ না থাকতে পারে, তাহলে আমি কি করতে পারি? ব্যক্তিগত তো কিছু করতে পারবো না। যদি সবার সঙ্গে যা হবে সেই সঙ্গে আমিও আছি, এটাই হচ্ছে কথা আমার। সজল ঘোষ বলছে আপনারা অনেক ধনী লোক, আপনাদের অনেক পয়সা আছে, হকাররা গরিব। সজল ঘোষ বলতে পারে, আমরা কি করে বলবো? আমরা গরিব মানুষ, আমরা সেটুকুই জানি। সজল ঘোষের মতো আমরা এমএলএ হয়ে যেতাম, সাধারণ মানুষ আমরা কি এমএলএ হতে পারবো? খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের দোকান আজকে উচ্ছেদ হয়ে যাচ্ছে। এতগুলো মানুষের যে কাজ দিতে পারবে না, তাদের যে কাজ কেড়ে নিচ্ছে, উনি কি এটা ঠিক করছে? ওনার তো এটা করা উচিত হয় না। উনি যে এতগুলো মানুষের কাজ দিতে পারছে না, আর ওনারা বলছে, শুনছি যে ওনারা নাকি আমরা বড় লোক। আমরা যদি বড় লোক হতাম তাহলে আমরা মেয়েরা আজ রাস্তায় নামতাম? আজ আমরা মেয়েরা স্টেশনে বসে সামান্য একটু জল বলো, একটু কেক বলো, একটু বিস্কুট বলো কেউ বিক্রি করতাম? আমাদের পেটের দায় না হলে আমরা আসতাম না। আমরা যদি বড় লোক হতাম তাহলে আমরা বাড়িই থাকতাম, সংসার সামলাতাম, তাহলে আর বাইরে এসে আর কাজ করতাম না। ভোট দিয়ে কি আপনারা অপরাধ করেছেন মনে হয়? নিশ্চয়ই অপরাধ।